নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ মনে কথা আমি টুসি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকে ব্লগ ভিডিও শুরু করা হলো। এখন থেকে কি রান্না করি রান্নাঘর থেকেই করব, কারণ হচ্ছে সকাল থেকে যথারীতি আমার প্রচুর কাজ থাকে বলে আমি মোবাইলটা চালু করতেই পারি না ভিডিও। ঠিক আছে, ছেলে আমি স্কুল চলে গেছে, ওর বাবা নিতে চলে গেছে, ওদের প্রায় অনেকটা হয়ে গেল। ডাল ভাত আমি বসিয়ে দিয়েছি, কি বাজারে এনেছে চলুন দেখি। তো বন্ধুরা তারপরে চলে আসলাম রান্নাঘরে তো বললাম না, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল বসিয়েছি। এই যে ছোট সসপ্যানটাতে বসিয়েছি, এগুলোকে আমরা সসপ্যানই বলি বা বাটি বলি। মুসুর ডালটা প্রেশার কুকারে করলে আমার হাজব্যান্ড খেতে চায় না, তো বাটিটাতে বা কড়াইয়ে সেদ্ধ করতে বলে। তো আমার না ছোট এরকম পুচকি হাঁড়ি নেই, হাঁড়িতে করলে আরো ভালো হয়। তো যাই হোক বাটিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোট ছোট ইলিশ মাছ নিয়েছি, এর আগেও একদিন এনেছিল, তো মাছগুলো ভালোই লাগে স্বাদ। তো এর আগের দিনের মাছটা না বেশি খেতে টেস্ট ছিল, আজকের মাছটা ছিল খুব খারাপ ছিল না, তবু আগের দিনের মাছটা আমার বেশি ভালো লেগেছে। তো আমি এদিকে সর্ষে, একটু পোস্ত, লঙ্কা, একটু লবণ দিয়ে মিক্সিতে করে নিয়েছি, কারণ শিলনোড়াতে আমি অতটা করতেও পারি না, আর শিলনোড়াটাতে আমার না নাই, কুটানো নাই, একদম ভোতা হয়ে গেছে, বাটাও যাচ্ছে না মশলা। আর এদিকে রৌদ্র তো যথারীতি উঠেই গেছে, সূর্যর কাজ করছে, কিন্তু সূর্যের দিকে তো তাকিয়ে বসে থাকলে হবে না, আমাকে তো কাজ করতে হবে হাজার গরম লাগলো। কারণ আমি যদি না খেয়েও থাকতে পারবো, আরো তিনজন তো আর পারবে না। তো যাই হোক, ওইদিকে দরজাটা লাগিয়ে দিচ্ছি, এত তাপ দেখছেন, কোনো লাইট জ্বলছে না, কিন্তু তাপে জানেন তো সিঁড়ি ঘরে এই দিক দিয়ে আলো ঢুকছে, এটা সিঁড়ি ঘরের উপরে উঠতে এই জায়গাটাতে আমি রান্না বাড়া করে খাই। যাই হোক, তো এইদিকে গোটা কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, আর এইদিকে লবণ, হলুদ, কাঁচা সরষের তেল, যা যা লাগে সবকিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে ভাতটা আর ডালটা সেদ্ধ হোক, ভাতটা হয়ে যাবে এক্ষুনি, তখন আমি এই মাছটা বসিয়ে দেবো। আর এনেছে বর ওল, এই তো হচ্ছে বাজার, সে মাছ এনেছে আর ওল এনেছে। আমি বললাম না আপনাদেরকে দেখাবো, সেই ওল নিয়ে আজকে ওলের কাণ্ড কারখানা হয়ে গেছে। তো রান্না করে তো ওলটা বর বললো কড়াই শুদ্ধ ধরে ফেলে দাও, কেন ওলটা এতটা বাজে, সেদ্ধ তো হতে চাইছিল না। যাই হোক কোনো রকমে আমি করেছি রান্না। আর হাত তো জ্বালা করছিল, কি বলবো, পরে গ্যাসের মধ্যে না একটু গরম তাপ দিয়েছি হাতটাতে, এত চুলকাচ্ছিল আর প্রচন্ড বাজে গলা ধরছিল। ওর বাবা একটু খেয়ে বলছে কাউকে খেতে না, আমি তখন বললাম না আমি একটু খেয়ে দেখি, আমি কিন্তু তেঁতুল দিয়েছিলাম, তেঁতুলের টক দিয়েছিলাম অনেকটাই, বেশ তেঁতুলটাকে করে জলের মধ্যে, তবুও আমার রক্ষে হলো না। মানে টাকাটা তো লস হলেই হলো, কিন্তু টাকাটার থেকে বড় কথা হচ্ছে এতক্ষণ ধরে যে কাটলাম বাছলাম রান্না করলাম মশলা বাটলাম সমস্ত কিছু আমার জানেন তো সময় নষ্ট হলো, তাই না? যাই হোক, আমি আর বলেছি আরে ওল নিয়ে আসবা না, দিয়ে এখন এই যে ম্যারিনেট করে মাছটা রেখে দিলাম, পরে ওগুলো নামবে তারপরে রান্না করব। তো যাই হোক, তো আমি তারপরে ডালটাতে একটু জল লাগতো, তাই ডালটাতে জল দিয়ে দিলাম এইদিকে। আর ছেলে মেয়ে তো স্কুল চলে গেছে, ওর বাবা নিতে গেছে, আমার স্নান পুজো সব কিছু হয়ে গেছে। তো আজকে আমি ভেবেছিলাম যে এটা তো মঙ্গলবারের ব্লগ, বুধবারের দিন যাবে, তো বুধবারের দিন তো আমি বৃহস্পতিবারের দিনের সব বাসন টাসনগুলো মেজে রাখি, তো অর্ধেকটা বাসন মেজে কাজটা এগিয়ে রাখবো। তো যাই হোক হলো না, বুঝতেই পারছেন মেয়ে মানুষের তো অনেক থাকে কি না, নিয়ম কানুন থাকে, তো হলো না বাসন মাজা। তখন চিনতে সামনে বৃহস্পতিবারের দিন পুজো পাঠ কি করে হবে। তো এইদিকে মাছটা আমি বসিয়ে দিলাম, থাক ওইটা কথা পরে যখন হবে হবে দেখা যাবে। এখনকার মতো রান্না বান্না সারি, আজকেও প্রচুর গরম পড়েছে, এতটা গরম পড়েছে না, গরমে থাকা যাচ্ছে না। এদিকে মাছটা আমি বসিয়ে দিলাম, আর এইদিকে আমি কাটতে বসবো ওল। এই যে ওলটা জানেন তো বেশ ভালোই বড় দেখে নিয়ে আসবে। হ্যাঁ, আমি এদিকে 2 ফালি করেই রেখেছিলাম, হাফ কেজি ওল আছে। এদিকে কাটছি, আমি কি জানি যে এগুলো এরকম ওলে আগে পেঁয়াজ টিয়াজ যা লাগবে কেটে নিচ্ছি, ডাল সম্বরা দেবো, একটু পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছি। আর যথারীতি যে এতটা হাত আমি নিজের কাজ করছি, আমি ভাবতে পারিনি এরকম ওল নিয়ে আসে, তো ওগুলো বলে দেশি না বলে, ওগুলো চালানি ওল বলে। আমি অত বাজার কোনোদিনও যাইও নি, কোনোদিনও সত্যি কথা বলতে বিয়ের আগেও যাইনি, বিয়ের পরেও যাইনি। বিয়ের পরে একবার আমার বরের হয়েছিল, পক্স হয়েছিল, তখন ওই টুকিটাকি কয়েকটা জিনিস এখানে আমাকে বলে দিত এই দোকান থেকে নিবা, তো বন্ধুরা আমার ইলিশ মাছের ভাপাটা হয়ে গেল, এখন নামিয়ে নিব। আর এটাতেই করে নিলাম, কারণ হচ্ছে এটা তো শুধু ভাপে ভাপে করলাম, তো তো কড়াই আর লাগাইনি, কারণ হচ্ছে কড়াইটা এখন ডাল সম্ভরা দেবো, কারণ এই বাটিটাতে রেখে দিব আমি, ওই জন্য। আর একটু নামাবার আগে এই যে কাঁচা একটু সরষের তেল দিলাম, যাতে সেন্টটা ভালো হয়, টেস্ট হয় ভালো, ওই জন্য। তো আমার হয়ে গেছে এটা। আর এই যে বন্ধুরা ওল কাটলাম, আমার হাত জ্বালা করছে, যাই না গলা ধরবে কিনা, অল্প করে কাটলাম, রান্না করবো এখন ওলটা। সরষার তেল দেবো না হাতে কি দেবো, খুব তিরবি তিরবি করে দিচ্ছে। আমি অল্প করে কাটলাম,
এখন ডাল সম্বরা দিব। প্রচণ্ড হাতটা মানে ই করছে, জ্বালা করছে, তেল দিই হাতে, টিপে টিপে করে জ্বালা করছে হাতটা। এই যে বাপরে কি এমন ওল আনলো, বাপরে খেতে তো ভালো লাগে এইসব জিনিস, প্রচণ্ড কুটকুট কুটকুট করছে। জানি না গলা ধরবে না কি করবো, তেঁতুল দেবো না কি দেবো, একটু রান্না করে এখন খাওয়া যাবে কিনা তরকারি। দেশি ওল এটা নিয়ে এসছে, আর যেগুলো মানে ওই যে চালানি ওল থাকে কিনা ওগুলো কিন্তু ধরে না গলা। বাপরে প্রচণ্ড ধরছে, থাকা যাচ্ছে না, মানে কি বলবো। ঠিক আছে, ডালটা এবার তাহলে সম্বরা দিদি, ঠিক আছে। তারপর তো হাত তিরবির করছে, তবুও কিছু করার নাই, কারণ হচ্ছে আমি তার বসে থাকলে হবে না, আমাকে রান্নাটা সারতে হবে। দিয়ে যখন ডালটা সম্বরা দিয়ে ওই তরকারিটা বসাবো, বসে আর আপনাদের সাথে শেয়ার করা যাবে না, শেয়ার করতে পারিনি, কারণ এদিকে ছেলে মেয়ে সব চলে আসবে, ড্রেস ট্রেস ছেলেকে গোলাতে হবে, হাত পা ধোয়াতে হবে। তো তরকারিটা বসিয়ে আমি এইদিকে ওইদিকে ওগুলো করবো। এসে তরকারিটা সেদ্ধ হতে চাইছিল না, তখনই আমার একটু সন্দেহ হলো। তো আমি একটু চেখে দেখলাম, মনে হচ্ছিল একটু আমার মানে মানে গলাটা ধরছে। তো একটু তেঁতুল, আমি ঘরে তো আমার তেঁতুল থাকে, তো তেঁতুলটা আমি করলাম, গুলে দিলাম, দিয়ে আনলাম। ঠিক আছে, মানে টক দিয়েছি আর লেবু। আমি কিন্তু আমার বরকে প্রথমে বললাম যে তুমি একটু না লেবু এনে দাও, আমি ওলটা সেদ্ধ করবো, লেবু দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখলে না খেতে ভালো হয়। ও কিন্তু কথাটা আমার শুনছে যে সেদ্ধ খাবার থেকে একটু সবজি করবে তো ভালো লাগবে খেতে, একটু মানে আমার হাজবেন্ড হচ্ছে একটু খেতে ভালোবাসে, খাদ্য রসিক মানুষ, মানে 2-3 রকম পদ হবে, বেশ সুন্দর করে গুছিয়ে খাবে, ওর ভালো লাগে। যাই হোক, তো এই ওল মানে আমার আজকে সারাদিন মানে বিকেল পর্যন্ত হাত চুলকিয়েছে, জানেন কি বলবো, মানে হাতগুলো চুলকে লাল হয়ে গেছে আর কুটকুট 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 করছিল একদম, মানে আমি স্বস্তি পাচ্ছিলাম না। আমি ভাত খাচ্ছিলাম যে তাও মনে আমার হাত জ্বালা করছে এরকম। তো এই যে আমার ডালটা হয়ে গেল সম্বরা দেওয়া, তো এখন এই তরকারিটা বসিয়ে দেবো। আর জানেন তো আমরা মানুষরা না, কি বলেন তো, জীবনে না মানুষগুলো জন্মগ্রহণ করেছি তো মনে হয় না যে সব স্বাদ বা সব আকাঙ্ক্ষা একবারে পূর্ণ হবে। এই সামান্য মানে সবজিটারই কথা বলছি, ভাবলাম আজকে ওলের তরকারি দিয়ে ভাত খাবো, কিন্তু পূর্ণ হলো না। কারণ হচ্ছে মানুষের প্রত্যেকটা জিনিসই যে সবকিছু স্বপ্ন বলুন বা বাস্তবে মানে যেগুলো মানে প্রত্যেকদিন যেটা ভাবি সেটাই কি হয়, আমরা প্রত্যেকদিন কিন্তু একটা কাজ বা এইভাবে করব ভেবে রাখি, কিন্তু তাও দেখবেন রুটিনের বাইরে অন্য কিছু হয়ে যায়। এটাই হচ্ছে জীবন, এটাই মানুষের ধর্ম। দেখবেন আমরা ভাবলাম হয়তো এখন আমি ঘুম থেকে উঠবো, উঠে তাড়াতাড়ি করে কাজ টাজ করে পুজো টুজো করে তাড়াতাড়ি করে রান্না করে ভাত খেয়ে নিয়ে ঘুমাবো, দেখবেন যখন ঘুমাতে যাবেন ঘুম আসবে না। তা আমি এটা আজকে দেখলাম, বর বলছে না না তরকারি করো, তরকারিটা খেতে ভালো লাগবে, ভাতটা দিয়ে খাবো ভালো লাগবে, কিন্তু রান্না করে আর মুখে মানে বললো না কপালে জুটলো না, কপালে না থাকলে যা হয়। তো যাই হোক, কিছু করার নেই। তো এইদিকে এই দেখেন আমি কড়াইটা মুছে নিয়ে পরিষ্কার করে মুছে নিলাম, দিয়ে আমি তরকারিটা করবো। এইদিকে যথারীতি ঘেমে ঘাম চুয়ে পড়ছে, গোটা পিঠ টিঠ গলা আর চুলগুলো জানেন তো আমার এই যে ঘামে বন্ধুরা, আমার অবস্থা শেষ, ওল কেটে হাত একদম চুলকে খেয়ে নিচ্ছে। কি ভিডিও করবো আর কি রান্না করবো বলুন তো। তো ওলে তরকারিটাই চাপালাম, দেখি খাওয়া যাবে কিনা। এনেছে যখন, ওর বাবা বললে ভালো লাগবে খেতে, বড় বউ খেতে একটু ভালোবাসে জানেন। এই দেখুন রান্না অল্প একটু রান্না করলাম, বসালাম, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছিল, গলাটা ধরবে তখন। তারপরে তো মশলাটা কষিয়ে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে যখন খেতে দিয়েছিলাম তারপরে পরে মানে আমার বর বলছে যে যে এই তরকারিটা খেও না, গলা ধরবে, আর ছেলে মেয়েকেও দিবে না। মানে ছেলে মেয়ে তো খাবেও না এগুলো সবজি, আর ওরা মাছ দিয়ে ডাল দিয়ে এগুলো দিয়ে খাবে। আর পরে তোদের জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, একটা ডিম সিদ্ধ দুজনকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো, ওরা ডাল দিয়ে ভাত দিয়ে আমার টিউশন চলে যাবে। তো আমি বললাম দাও, তেঁতুল দিয়েছি, আমি ওকে আবার বললাম যে তেঁতুল দিয়েছি, দেখি আমি খেয়ে আমি আবার একটু বাটি চামচ করে খেয়ে দেখলাম, বাপরে ভালোই গলা ধরছে। দিয়ে আমি ওই আমরা চাটনি করা ছিল, তখন বরকেও দিলাম একটু বাটিতে ওই আমরা চাটনি রসগুলো, আমিও খেলাম একটু, আর পাতি লেবুর গাছ ছিল না ঘরে। দিয়ে আর তরকারিটা কিন্তু মন দিয়ে ভালো করে করেছিলাম, রসিয়ে বসিয়ে যে বেশ ভালো লাগবে খেতে। যাই হোক, হলো না তো কিছু করার নেই। এই যে বন্ধুরা, তোমাকে বললাম না ওল চুলকাচ্ছে হাত, এই ওলের তরকারিটা রান্না করে কেউ খেতে পারবে না, এত গলা ধরছে। যে তেঁতুল দিয়েছিলাম, তেঁতুলের টক দিলাম, এই যে তেঁতুলগুলো আমি একটু খেয়ে টেস্ট করলাম, আমার বরকে খাওয়ালাম, বর বললো কড়াই সুদ্ধা ফেলে দাও। জানেন তো ওলটা তো টাকাটা তো নষ্ট হলো আমার খাটনি, আলু মশলা তেল গ্যাস সব পড়লোছি। কি বলবো বলে, তো স্বাদ করে নিয়ে এসেছিলো বর খাবে বলে, স্বাদের মানে কি বলবো, স্বাদ চলে গেল রান্না করার। কড়াই শুদ্ধ এখন ফেলে দেবো, নিয়ে এগুলো ফেলে ঠেলে দিই, তারপরে ছেলে মেয়েকে স্নান করাই, তারপরে খাওয়া দাওয়া করবো।
একটু পরে আসছি। মনটাই আমার খারাপ হয়ে গেল জানেন, মাথায় কপালে হাত, বললাম না রান্না আসলে জিনিসটা নষ্ট হয়েছে তো হয়েছে, আমার খাটনিটা বেকার গেল। এই টাইমটা আমার প্রচুর সময় নষ্ট, মানে নষ্ট হওয়া মানে আমার প্রচুর জানেন তো, সময় নষ্ট হওয়া। যাই হোক, কিছু করার নাই, কপালে না থাকলে যা হবে তাই না, মানে না কপালের নাম গোপাল, এটাই হচ্ছে। যেমন ফেলে দেবো তরকারিটা পুরোটা, একটুও খাওয়া যাচ্ছে না, পুরো তরকারি নষ্ট হয়ে গেছে, কড়াই ধরে এখন ফেলে দেবো সম্পূর্ণটা। এই যে বন্ধুরা, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিলাম, বৃষ্টি আসছে। এবার ছেলে মেয়েকে স্নান করাই, করিয়ে তারপরে খেতে বসবো যখন, তখন আপনাদের সামনে আসবো। ঠিক আছে চলো। এই যে বন্ধুরা, বললাম না খাওয়া দাওয়া নিয়ে, মেয়ে স্নান করছে ওইদিকে, তো ছেলেকে স্নান করালাম না, এখন হাঁচু হাঁচু করছে। তো কি করলাম, ছেলেকে মাথা ধুয়ে গা হাত পা গরম জলে মুছে দিলাম। ওই যে রান্না আজকে ইলিশ মাছ ভাপা, আর এই যে মুসুর ডাল, এই যে মুসুর ডাল করেছি, আর কালকেরই চাটনি করা ছিল। আর ওলের তরকারি তো করে ফেলে দিলাম, ওলের তরকারি খাওয়া যাবে না, প্রচণ্ড গলা ধরছে। যাই হোক, এগুলো দিয়ে খেয়ে নিব এখন। এই যে এখন ভাত বাড়বো, যে ভাত আছে এখানে, আর একটা ডিম সিদ্ধ করে রেখেছি, যখন ওরা বিকেলবেলার দিকে, মানে ওই তো 3:30 4টার দিকে আবার ওরা খাই, তো ছেলে মেয়ে ভাত, এখন 11:30 বাজছে, তখন ডিম সিদ্ধ ওদের দুইজনকে দিয়ে খাইয়ে। এবং পড়তে যায় তখন মাছ বেছে না, খাওয়াতে পারি না, তা ওরা ঘুমিয়ে থাকে তো উঠতে যায় না, ওরা এখন খাওয়া দাওয়া করে পড়তে বসবে ছেলে মেয়ে। পড়া হয়ে গেলে 2টোর দিকে শয় দিয়ে, ওই তো 3:30টার দিকে বা 4:45টার দিকে উঠে তখন ভাত খাইয়ে ওদেরকে 4:30টায় পড়তে পাঠায়, তখন মাছ বাঁচতে। আর ইলিশ মাছটা ছোটো তো, মাছগুলো কাটা থাকে প্রচুর, এখন বেছে খাইয়ে দেবো। তো ওই যে এখন খাওয়া দাওয়া করি। এই তো একটু আমাদের রান্না হয়েছে আজকে, তাহলে এখন রাখি, পরে আবার আসছি। তারপর তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে উঠতে না উঠতে দেখছি একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, না থাক, বৃষ্টি যখন পড়ছে বাইরে কাজ এখন করবো না, আগে ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কেন ঘরটাও তো পরিষ্কার করতে হবে তাই না আগে। ঘরটা পরিষ্কার হয়ে গেলে, ছেলে তো মনে হয় শুয়ে গেল, মনে হয় বিছানাটা রেডি করে দিয়েছে মেয়ে, বিছানা করেছে মেয়েই করে দিয়েছে মনে হয়, শুয়ে গেছে। আসলে সকাল সকাল উঠেছে তো ওর মাথাটা মানে ঘুম পেয়ে গেছে, ওই জন্য বলছে মাথা ব্যথা করছে। মানে ও সকালবেলা আমি উঠেছি 5টার সময়, ও 5টা 5-এ উঠে গেছে, এখানে 5:30টার পরে উঠায়, একটু ঘুমটা ডিস্টার্ব হয়েছে, ছোট বাচ্চা তো, কারণ 6:30টার মধ্যে স্কুলে ঢুকে যেতে হয়, নাহলে গেট বন্ধ করে দিলে আর ঢুকতে দিবে না, মানে পেয়ার লাইন শুরু হয়ে যায়, ওই জন্য মানে 6:15-তে বাড়ি থেকে বেরিয়ে যায় ওরা, 6:15 10-এ, খুব জোর এক একদিন দেরি হলে 20-তে বেরায়। তো এই যে এইদিকে স্কুল ড্রেসগুলো স্কুল থেকে এসছে, এগুলো গুছিয়ে পরিপাটি করে রেখে দিই, কারণ তারপরের দিন তো আবার স্কুল বন্ধ আছে, তারপরের দিন আবার লাগবে। আর মোজাগুলো এনে রেখে দিয়েছে ঘরের মধ্যে, ওগুলোকে আমি আবার মানে বাইরে জুতো আছে, জুতোর মধ্যে ভরে আসবো। আর জামা কাপড়গুলো যখন প্রতিদিন আসে কি না, আমি একটু রোদে মেলে দিই, মানে জানলার ওখানে একটা দড়ি আছে, তার ঘামগুলো শুকিয়ে যায়, প্রতিদিন তো কাচা যায় না, হ্যাঁ 1 দিন 2 দিন পর পর আমি কেচে দিই, প্রত্যেকদিন কাচার আমি টাইম পাই না সত্যি কথা বলতে। কারণ আচ্ছা, আমার বাড়িতে এখানে জলের খুব কষ্ট, মানে জলের কষ্ট, নিচে জল আছে কিন্তু উপর নিচ করতে হয় তো অনেকবার করে, তাও তো প্রচুর জল আমরা ভরে রাখি। এইটা ওর বাবার প্যান্ট, এটা পরে বাজার গেছিলো, তো এটাকেও আমি মানে ধুয়ে দেবো বলছি, দেখছেন গুছিয়ে নিলাম একসাথে, এগুলো ঝুড়িতে রেখে দিলাম, কারণ হচ্ছে আমি যেগুলো প্রতিদিনের পরা বা ওগুলো জামা কাপড় আলনাতে রাখি না, যেগুলো পরা ব্যবহার করে, যেগুলো কাঁচা কাঁচা জামা কাপড় সেগুলো আমি আলনাতে রাখি, এটা আমার আগাগোড়ায়। তো যাই হোক, এবার ঘরটায় যে ছেলে শুয়ে গেছে এইদিকে, এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে এখন লাইটটা বন্ধ করে দিব। আর এইদিকে তাপ দেখছেন, প্রচণ্ড তাপ, পর্দা মানে নিতে হবে মনে হয় মোটা পর্দা, এই পর্দাতে না মানছে না, মানে বিয়ের পরে পরে এই পর্দা মানে বিয়ের সময়ই কেনা হয়েছিল, তখন এই নতুন ঘর রেডি করা ছিল তখনই লাগানো হয়েছিল, তারপর তো আর কোনো কিছু করা হয়নি। তো এই যে ঘরটারগুলো ভালো করে পরিষ্কার করে আর মুছেও নিব, জানেন মুছাটা আপনাদের সাথে দেখাবো না, একটুখানিটা মানে বালতিতে জল নিয়ে না কাপড় দিয়ে একটু মুছে নেবো সামনেটা। আর আমি দিয়ে মুছি না, লাঠি দিয়ে, আমি নিজে নিজেই মুছি বসে। তো মুছাটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কোনোদিনও, কি ঘর মুছা দেখাবো তাই জন্য। দিয়ে এখন আমি করব, তারপরে বাইরের কাজ করব, বাইরে বাসন টাসন ধোয়া আছে, তারপর ছেলে মেয়ে স্নান করছে, ওদের জামা কাপড় ছাড়া ওগুলো জল ভরা এগুলো আছে। তারপরে তো ভেবেছিলাম ঠাকুরের বাসনটা মেজে রাখবো, তো মাজা হলো না, যাই হোক। তো আমার মেয়ে কি করবে, তারপরের দিন ধুয়ে ভালো করে পুজো করে নেবে, কারণ ও মাজতে পারে না, কোনো রকমে করবে। তো আমি বৃহস্পতিবারের দিন ভেবেছি সকালে শ্যাম্পু ট্যাম্পু করে বাসন টাসনগুলো মেজে দেবো, দিয়ে ওর পুজো মেয়েকে বলে বলে পুজো করাবো, সেদিন বৃহস্পতিবার পূর্ণিমাও আছে। তো যাই হোক, পূর্ণিমা এরকম বিশেষ বিশেষ দিনে পুজো না করতে পারলে না আমার মনটা মানে খুব খুঁতখুত করে, মানে ঠাকুর ভালো মতো হলো না, রেডি করা ঠাকুরকে ভালো মতো করে গুছিয়ে গাছিয়ে দেওয়া হলো না। তো কিছু করার নাই, ঠাকুরের হয়তো এই ইচ্ছা, ও নিবে না আমার কাছে হাতে। তো মেয়েকে দিয়ে করাবো, ওর বাবাও করে দিবে কিছুটা হেল্প, ওর বাবা আজকে যেমন ওর মানে আজকে তো ভয়েস দিচ্ছি কি না, ওরা বাপ মেয়ে মিলে আজকে পুজো করেছে। তো চলুন তাহলে, এখনই আসলাম, কাজ সব দেখলে তো সব
ঝাড় দিয়ে আবার ঘরটা আমি আবার একটু মুছলাম, ওটা আপনাদের সাথে আর দেখালাম না। দিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এই যে পুজো করি কি না, ফলগুলো আর কেউ খাবে না আমি যদি না খাইয়ে দিই, প্রত্যেকদিন ফেলাই যাবে। তো আমি এখন এই যে মেয়েকে খাই, ছেলে তো খায় না, ছেলের শরীরটা আবার খারাপ করছে। দেখা ছেলে ঘুমিয়ে আছে, থাক দেখাতে হবে না ঘুমতে। মা স্কুল গেছে তখন ভালো, স্কুলে গেছে দেখছি হাঁচু হাঁচু করছে, এখন দেখছি বলে মাথাটা ব্যথা করছে বলছে, ঘুমিয়ে গেছে। ওকে আর পড়াতে পারলাম না, শরীরটা খারাপ করছে, ঘুমা। আজকে না একটু ভোরবেলায় উঠে গেছে, মানে স্কুল উঠে আমি 5:30টার সময় উঠাই, আজকে 5:05 বাজে তখন উঠে গেছে। মানে আমি নেমেছি খাট থেকে 5টার সময়, ওই 5 মিনিট পরেই নেমে গেছে। আমি বললাম কেন এত তাড়াতাড়ি উঠলাম? তো আমাকে বলছে কি আমার তাড়াতাড়ি হবে, দিদির থেকে আমার আগে হবে, মানে ও দিদি আর ওই একসাথে স্কুল যায় তো, তো দিদির থেকে ওর আগে হবে, ড্রেস পরার সব কাজ, মানে ব্যাগ গুছানো, তাই জন্য আগে উঠে গেছে। যাই হোক, এখন ফলগুলো মেয়েকে খাওয়াবো, মেয়ে তো আপেলগুলো খাবে আর শশাগুলো আমি খাবো, নিয়ে একটু রেস্ট করি, পরে আবার আপনাদের কাছে আসি। চলো তাড়াতাড়ি পড়তে চলো। ব্যাগ নিলে আর দুজনে দাঁড়াও, আসছি দাঁড়াও। বন্ধুরা সন্ধ্যাবেলা চলে আসলাম, একটু লাল চা একটু চিড়ে ভাজা নিয়েছি, শুধু চিড়ে ভাজা খাবো, খিদে পেয়ে গেছে।